শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন দুনিয়ার মজদুর। আপনাদেরকে আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে আপনাদের পাশে আছি। নাম তার ছিল যেন হ্যান্ড্রিক, ছিল যেন জ্বলন্ত ইঞ্জিন। আমরা দেখেছি আমেরিকার শিকাগো শহরের মধ্যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। আজকে আমাদের সেই আন্দোলনকে সফল করে 8 ঘন্টা ডিউটিতে নিয়ে আসছে। তো সেই সুবাদে আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমাদের শ্রদ্ধেয় ভাইজান আছেন। ভাইজান, আপনাদের আজকে দাবি দেওয়া কী আছে সেই কথাটা আপনি চ্যানেল 99 তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরজ ভাইয়ের সঙ্গে আছি। বিশেষ করে আজকে আমাদের যে মূলত দাবি, আমরা যে প্রতিষ্ঠানগুলিতে কাজ করি সেই প্রতিষ্ঠানগুলিতে বাংলাদেশের 2006 পরিষ্কার আছে। 8 ঘন্টা কাজ করতে হবে। 8 ঘন্টার 1 ঘন্টা কাজ করতে গেলে তাকে দ্বিগুণ মজুরি দিতে হবে। বাংলাদেশের শ্রম আইনে আছে নিয়োগপত্র পরিচয়পত্র মালিকরা বাধ্যতামূলক দিতে হবে, কিন্তু আইন আছে, কিন্তু বাস্তবে আইনের কার্যকারিতা না থাকার কারণে আজকে আমরা 2011 সালে সারা বাংলাদেশের হোটেল শ্রমিকরা 35 লক্ষ হোটেল শ্রমিক আছে। 35 লক্ষ হোটেল শ্রমিকের একটি প্রাণের দাবি ছিল যে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমরা খানাদানা সবেতনে 24 ঘন্টা আমরা ছুটি পালন করব। মালিক সমিতি এবং শ্রমমন্ত্রী, তৎকালীন শ্রমমন্ত্রী সহ সেটা কার্যকর ছিল, কিন্তু ইদানিং আমরা দেখলাম কিছু হোটেল মালিকরা ইচ্ছাগতভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। সকল ষড়যন্ত্র চক্রান্তগুলোকে উন্মোচন করে আজকে রাজপথে শ্রমিকরা লাল পতাকা র্যালি করছে, সমাবেশ করছে। এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের যদি কোনো নির্যাতিত সেক্টর থাকে তাহলে হোটেল সেক্টর। সেই হোটেল শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, আজকে অধিকার বঞ্চিত। আসলে বাংলাদেশে সবাই সবার দায়িত্ব নেয়, তো হোটেল শ্রমিকদের দায়িত্ব নেওয়ার মতো আমরা রাষ্ট্রের কাছ থেকে যে আইন পেয়েছি, যদি সেই রাষ্ট্র আইন কার্যকর করতো আশা করি সেটা মালিকরা অবশ্যই মেনে নিত। আসলে সরকার আইন করেছে, সেই আইনগুলো মালিকরা কার্যকর করছে না। মালিকরা কার্যকর না করার কারণে আজকে আমাদের যে 35 লক্ষ হোটেল শ্রমিকরা আছে আজকে তারা মানবতা জীবনযাপন করছে। আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই যে আমরা যারা আজকে শ্রমিক আন্দোলন করছি বা আন্দোলনের অংশগ্রহণ করছি, বিশেষ করে সকল আন্দোলন বানচাল করার লাগে মালিকরা নেতৃবৃন্দকে একের পর এক হত্যার হুমকি দামকি দিচ্ছে। আমি আজকে উপস্থিতি জনতা সবার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব। আমরা যারা উপস্থিত হয়েছি আশা করি আমাদের ঠিক দাবি নিয়ে উপস্থিত হয়েছে, আইনি অধিকার প্রতিষ্ঠার জন্য উপস্থিত হয়েছি। আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের সকাল 11 ঘটিকার সময় আমাদের সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আমাদের বিশাল শ্রমিক সমাবেশ হবে। আমরা এখান থেকে মিছিল সহকারে আমাদের কোর্ট পয়েন্টে আমরা যাব। ধন্যবাদ। আমরা সাংবাদিক আপনাদের সঙ্গে আছি। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির গর্ব। থাকবো না বদ্ধ করে দেখবে আমার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের বিনিপাকে। শ্রদ্ধেয় ভাইজান, আপনি যে দাবি দেওয়া আপনাদের যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা সাংবাদিক আপনাদের পাশে সবসময় থাকবো এবং থেকে যাচ্ছি। আপনাদের এই প্রলোভন, আপনাদের এই মিছিল এবং সমাবেশ, এটাকে বাস্তবায়িত করার জন্য যদি আমার মতো কুকুর সাংবাদিক যদি রাস্তার মধ্যে রাসফায়ার করে মেরে ফেলে, তাও আমার কোনো দুঃখ নয়। তারপর আমি বলে যাব, নাম তার ছিল যেন হ্যান্ড্রিক, ছিল যেন জ্বলন্ত ইঞ্জিন। ধন্যবাদ।